This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কুলু মালালি নিয়ে গেছিল মাস দুয়েক আগে এই নির্যাতিতাকে। কে নিয়ে গেছিল? শ্বেতা খান। কেন নিয়ে গেছিল? তার বাচ্চাকে দেখভাল করার জন্য। সামান্য স্টেশনে ট্রেন লেট হওয়ার জন্য তাকে বেধড়ক মার, এমনকি এই বাচ্চা দেখভালে একটু ত্রুটি হয়েছে বলে তার মাথা ফাটিয়ে দিয়েছিল এই শ্বেতা খান। এইভাবে নির্মম অত্যাচার হতো নির্যাতিতার ওপর, এমনই অভিযোগ করছে নির্যাতিতার পরিবার। ওখানে ওকে বেড়াতে নিয়ে গেছিল। কোথায়? মানালি। হ্যাঁ, কোথায়? মানালিতে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে বাচ্চাকে দেখাশোনার জন্য ওখানেও খুব মারতো বাচ্চাটাকে, মানে দেখাশোনা পারতো না ভালো মতন, ওই জন্য ওকে খুব ওখানে ধরেও মারতো। যাওয়ার সময়ও মারতো। কেন? ও বাচ্চাটাকে 2 বছরের বাচ্চাটাকে দেখাশোনার জন্য ওকে নিয়ে গেছিলো। দেখাশোনা করতে পারতো না ঠিকঠাক, মানে ওকে খাওয়ানো দাওয়ানো ঠিকঠাক করতে পারতো না, ওই কারণে ট্রেন লেট হয়েছিল ওটাও মারতো। মানে ওর জন্য নাকি ট্রেন লেট হয়েছে। হ্যাঁ, কেন মারতো? ওটাই তো। কবে গেছিল কুলু মানালি? 2 মাসের আগে মনে হয়। অত তো আমি, মানে মোবাইল ছিল না, কিছু না, আমি জানতেও পারতাম না। কুলু মানালি অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যায়নি, ওর 2 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দেখাশোনা করানো নিয়ে যাওয়ার ওর মূল উদ্দেশ্য ছিল। ওখানে যেটা আমাকে ও গল্প করেছে সেটা হচ্ছে কোনো কিছু ওখানে ভুল হলে, ঘুরতে গেলে সব কিছু পারফেক্ট হয় না, কিছু না কিছু খারাপ হয়, কিছু হলেই ওকে টর্চারিং করা হতো। তোর জন্য হয়েছে, তুই দেখে রাখি। শ্বেতা খান বলে মহিলাটা, ইভেন যাওয়ার সময় মনে ওদের ট্রেন লেট হয়ে গেছিলো বা ট্রেনে কোনো অসুবিধা হয়েছিল, সেটার জন্য যখন ওখানে পৌঁছে গিয়ে ওকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে। আর তারপর ওখানে গিয়ে যখন বাচ্চাটা বরফে খেলাধুলা করেছে, ওখানে মনে হয় কোনোভাবে বাচ্চাটার চোট লেগে গেছিলো, ওটার জন্য ওকে মেরেছে। শ্বেতা খান মেয়েটাকে মেরেছে। এই যে মেয়েটাকে মারতো, মাথা ফাটিয়ে দিত, ও কিছু বলতো না, প্রতিবাদ করতো না? ওই ভয়তে কি করবে, বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারতো না, বেরিয়ে গেলে বলতো মারবে, চুরির দোষ দেবে, টাকা নিয়ে পালিয়ে গেছে এই দোষ দেবে, এই সব ভয়তে মেয়েটা এতদিন ধরে চুপচাপ ছিল। অধরা এখনো পালিয়ে বেড়াচ্ছে, কি বলবে? আমরা তো কমপ্লেন করেছি, চাই যে তাড়াতাড়ি ধরা পড়ুক। প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট যে যেভাবে হোক ওকে ধরে শাস্তির ব্যবস্থাটা করা হোক। শ্বেতা খান এখনো ফেরার। তারা চান, নির্যাতিতার পরিবার, যে শ্বেতা খান এবং তার ছেলের জন্য কঠোর শাস্তি হয়, আর সেই দিকেই তাকিয়ে আছে গোটা পরিবার, নির্যাতিতার পরিবার। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।